নমস্কার বন্ধুরা, ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত। চলে এসেছি সকাল সকাল। গতকালের যে এত বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে। দেখুন কীরকম বরফ পড়েছে, প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ, প্রচুর বৃষ্টি, প্রচুর ঝড়। এক বালতি বরফ পেয়েছি। দক্ষিণ দ্বার থেকে এত জোর হাওয়া আসছে, গেট খুলে যাচ্ছে আর গেটের ফাঁক দিয়ে বরফ ভেতরে ঢুকে যাচ্ছে ডাইনিংয়ে। সেই বরফ নিয়ে উদিতা কীরকম খেলছে দেখুন। এত ঠান্ডাতে বললেও শুনছে না, ও খুব মজা করছে, ও ভাবছে খুব মজা এগুলো। যাই হোক বন্ধুরা, ও মজা মনে করলেও তো এটা মজার জিনিস নয়, কারণ যারা ধান চাষ করেছেন চাষিরা, এদের এত ক্ষতি হয়ে গেল, হচ্ছে আর কি। আর আগের দিনও, দুদিন আগে একটা হয়েছে শিলাবৃষ্টি, ঝড় জল, সেদিনেও আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে, সেখানেও ক্ষতি হয়েছে চাষিদের। যারা সবজি চাষ করেন তাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। বাপরে কি ঠান্ডা! তো এটা নিয়ে এখন খেলছে উদিতা, আমার মেয়ে। বরফ দেখাচ্ছে বারবার, ওর খুব ভালো লাগছে এই আর কি। এখন আমি চলে যাচ্ছি ছাদের দিকে। আমি না গিয়ে থাকতে পারছি না, আমার কয়েকটা গাছ আছে ওখানে, তো এই জন্যই যাচ্ছি। দেখছি ওদের কি হাল হয়েছে, কি অবস্থা। একটু অন্ধকার, আমার কাছে তো সেরকম বড় ক্যামেরা নেই, যাই হোক, তো একটু অন্ধকারেই দেখতে থাকুন। যদি আমাকে ভালোবেসে থেকে থাকেন তবে দেখুন একটু কষ্ট করে। ভাঁড়ের মধ্যে দেখুন লঙ্কা গাছ বসিয়েছিলাম টবে ওই পাশে, তো এগুলো জল ঢুকে গেছে, ওগুলোকে ফেলে দিচ্ছি আমি। হ্যাঁ, আরও সব যে গাছ আছে, পুদিনা, রজনীগন্ধা, দেখে তো প্রচুর চোখে জল আসছে। এই দেখুন ছাদে কীরকম জল জমে গেছে দেখুন। হ্যাঁ, আমি পায়ে করে দিয়ে দিচ্ছি কীরকমভাবে প্রচুর জল জমেছে দেখুন। পাতাগুলো, আম গাছ আছে, তো আমের পাতাগুলো এগুলো লেগে গেছে, পাইপে যেতে পারছে না, তো গোটা ছাদটাতেই জল জমে গেছে। এই দেখুন এইসব গাছগুলোর, এটা টেবিল গোলাপ, কী হাল হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখুন, ভালো থাকুন সবাই, আর আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, ভিডিওটা দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনার একটা লাইক, সাবস্ক্রাইব আমার উদ্দীপনা, আমার মনের প্রেরণা, আমার ভালো লাগা। মিষ্টি জলটা দেখতে থাকুন কীরকম লাগছে। যাই হোক বন্ধু, প্রত্যেককে